আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় নিয়ে তোমরা অনেকে চিন্তিত। আজকে আমরা আলোচনা করব এসএসসির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল সম্পর্কে। এই এইচটিএমএল সম্পর্কে অলরেডি আমাদের থিওরিক্যাল এবং এইচটিএমএল কোডিং এর উপর একাডেমিক যে ক্লাসগুলো সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এবং এর পাশাপাশি আমাদের এই চৌথ অধ্যায় থেকে কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে এবং কি ধরনের এমসিকিউ হতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি। শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করা। তোমরা একাডেমিক ক্লাস করে সবগুলো নিয়ম ঠিকমতো শিখে গিয়েছো, কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করতে গিয়ে তোমরা কনফিউশনে পড়তেছো কখন কোনটা কিভাবে করব। তাই তোমাদের জন্য আমরা এখন নিয়মিত সৃজনশীল প্রশ্ন সলভ করাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2024 সম্পর্কে। ময়মনসিংহ বোর্ড 2024-এ চৌথ অধ্যায়ে একটি প্রশ্ন এসেছিল যেখানে আমাদের একটি টেবিলে ছিল আর কি ওয়েব পেজ। এই ওয়েব পেজে যে টেবিলটি ছিল সেই টেবিলে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা রো আছে। কয়টি রো আছে? তিনটি রো আছে এবং কলামের ক্ষেত্রে হিসাব করে দেখতে পাচ্ছি একটা দুইটা কলাম আছে আর কি। এই টেবিলে দুইটি কলাম তিনটি রো আছে, কিন্তু আমাদের কাজ করতে হবে সবসময় রো নিয়ে। প্রথম রোতে যে ঘরটা আছে অর্থাৎ যে ঘরগুলো আছে আর কি, একটা পিপিলিকা, একটা হচ্ছে বাংলাদেশ.jpg, দ্বিতীয় রোতে আছে এনসিটিভি নামে একটি লেখা আর কি, ঠিক আছে, এই ঘরটি আছে। 3 নম্বর রোতে H2O লেখা আছে এবং এর উপর -m দেওয়া আছে ইনভার্স আকারে আর কি, অর্থাৎ উপরের দিকে তুলে দেওয়া আছে -mটা। ওকে, এখানে আমরা আরেকটু যদি ব্যাখ্যা করি তাহলে এখানে পিপিলিকা লেখাটা আমাদের এখানে সত্যদেব বলছে লেখাটা হচ্ছে উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটে লিংক করা আছে, অর্থাৎ এই পিপিলিকাকে আমাদের কি করতে হবে? হাইপার লিংক করতে হবে। এটা কি করতে হবে? হাইপার লিংক। এরপর বাংলাদেশ.jpg যেহেতু জেপিজি আছে তার মানে এটা একটা ইমেজকে আইডেন্টিফাই করতেছে, অর্থাৎ এখানে ইমেজ ট্যাগ দিয়ে যুক্ত করতে হবে এবং ওই ইমেজের ক্ষেত্রে এখানে বলে দিছে বাংলাদেশের মানচিত্র অর্থাৎ বাংলাদেশ.jpg লেখা আছে, এটা নিশ্চয়ই বাংলাদেশের মানচিত্রে বোঝানো হয়েছে, সেটা সাইজ হবে 80x100। যখন এই ধরনের সাইজ থাকবে তখন তোমরা বুঝে নিবা যে এই 80টা হচ্ছে আমাদের সবসময় বোঝাবে প্রশস্ততা অর্থাৎ ওয়াইড, আর 100টা বোঝাবে আমাদের উচ্চতা অর্থাৎ হাইট বোঝাবে। ওকে, তার মানে আমরা কি জানতে পারলাম? প্রথম রোতে পিপিলিকা আছে হাইপারলিংক করা, বাংলাদেশ.jpg লেখাটা ইমেজ আকারে যুক্ত করা আছে যার সাইজ অর্থাৎ ওয়াইড হচ্ছে 80, হাইট হচ্ছে 100। দ্বিতীয় লাইনে এনসিটিভি লেখা আছে, সেটা কোনো কিছু করতে হবে না, নর্মাল লেখায় লিখতে হবে। কিন্তু এই ঘরটা দেখতে পাচ্ছি দুইটা ঘর একত্রে আছে যুক্ত হয়ে, এই দুইটা ঘর একত্রে যেহেতু যুক্ত আছে তার মানে এখানে আমাদের দুইটা কলাম মিলে যুক্ত হয়েছে, পাশাপাশি দুইটা ঘর যুক্ত হলে সেটাকে কলাম বলা হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কলাম স্প্যান 2 নিতে হবে, কারণ দুইটি ঘর যদি উপর নিচ দখল করতো সেক্ষেত্রে আমরা নিতাম হচ্ছে রো স্প্যান 2। এরপর 3 নম্বর যে লাইনটা আছে এখানে H2 লেখাটার মধ্যে 2টা নিচের দিকে নামানো আছে, তাই এখানে সাব ট্যাগ দিয়ে লিখতে হবে। এখানে -m উপরের দিকে ওঠানো আছে তাই এখানে সুব ট্যাগ দিয়ে লিখতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, পিপিলিকা এবং H2 লেখাটা বাম দিকে সরে আছে অর্থাৎ অ্যালাইন লেফট হবে, কিন্তু বাংলাদেশ.jpg এনসিটিভি -m এগুলো সব ওই ঘরগুলো মিডিলে আছে, সেন্টারে আছে, কেন্দ্রে আছে, এক্ষেত্রে আপনার অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে। তাহলে আমরা শুরু করি এই টেবিলটার জন্য কোডিং করতে। আমাদের গ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। তাহলে আমরা গ নাম্বারের উত্তর দেখাচ্ছি আপনাদেরকে। HTML কোড করতে গেলে ফার্স্টে আমাদের নিতে হবে হচ্ছে ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML লেখার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যাতে আমাদের এই কোডটা HTML এর সর্বশেষ ভার্সন অর্থাৎ লেটেস্ট ভার্সন HTML5-কে আইডেন্টিফাই করে, সেই জন্য আর কি। তারপর আমরা বেসিক ট্যাগ হিসাবে অর্থাৎ মৌলিক যে কাঠামোতে যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা HTML ট্যাগ। এটা লেখার পর আমাদের হেড অংশটা উল্লেখ করব। তারপর আমাদের হেডের মধ্যে থাকবে টাইটেল, কারণ এগুলো সবগুলো মৌলিক ট্যাগ, কিন্তু এখানে কোনো টাইটেল উল্লেখ করা নাই তাই আমরা টাইটেল এখানে কোনো কিছু আমরা বানিয়ে দিতে পারবো, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট টাইটেল লিখে টাইটেল ক্লোজ করলেও কোনো সমস্যা হবে না। এরপর হেড ট্যাগটা আমরা ক্লোজ করে দেবো। তারপর আমরা চলে যাবো হচ্ছে বডি ট্যাগে। এখানে আমাদের মূলত টেবিলটা হবে বডিতে, ঠিক আছে, তাই আমরা বডির পর তারপরে আমরা নিব টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগে দুইটা অ্যাট্রিবিউট আমরা অবশ্যই উল্লেখ করব, সেটা হচ্ছে একটা টেবিল বর্ডার নামে অ্যাট্রিবিউট। বর্ডার অ্যাট্রিবিউটের মান আমরা অলওয়েজ 1 ইউজ করব, 1, ঠিক আছে। এটা যদি আমরা বেশি ইউজ করি তাহলে টেবিলের চারদিকে বর্ডারটা আমাদের বড় হতে শুরু করবে, মোটা হতে শুরু করবে। এখানে আমাদের নর্মাল বর্ডার আছে তাই আমরা অলওয়েজ 1-এ রাখবো। তারপরে আরেকটা জিনিস আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে সেল স্পেসিং। এই সেল স্পেসিংটা আমরা দিব এখানে হচ্ছে গিয়ে 0। এখানে সেল স্পেসিং 0 দিলে একটা ঘর থেকে আরেকটা ঘরের মাঝখানে দূরত্বটা সবসময়
জিরো থাকবে, অর্থাৎ কোনো গ্যাপ হবে না, নাহলে একটা ঘর থেকে আরেকটা ঘরে মাঝখান দিয়ে গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। তাই এটা আমরা জিরো রাখবো যেন কোনো প্রকার গ্যাপ না হয়। এখন আমরা কি করবো, টেবিলে হচ্ছে রো নিয়ে কাজ। প্রথম রো এর জন্য আমরা নিব টিয়ার ট্যাগ। প্রথম রো একটা লেখা লেফটে আছে, একটা সেন্টারে আছে, তাই আমরা এখানে কিছু উল্লেখ করতে পারবো না, জাস্ট টিয়ার ট্যাগ নিব। নেওয়ার পর প্রথম রোতে যে ঘরগুলো আছে, প্রথমে আছে পিপিলিকা, এইটা আমাদের হচ্ছে কোনো হেডিং না, এটা জাস্ট একটা টেবিলের ডাটা, তাই টিডি ট্যাগ দিয়ে উল্লেখ করব। টিডি ট্যাগ দেওয়ার পর এখানে আমরা উল্লেখ করে দেবো লেখাটা হচ্ছে লেফটে আছে, তাই এখানে আমরা উল্লেখ করব অ্যালাইন লেফট। উল্লেখ করার পর আমরা বলেছিলাম পিপিলিকা লেখাতে আমাদের কি করা থাকবে, লিঙ্ক করা থাকবে, হাইপার লিঙ্ক করা থাকবে। হাইপার লিঙ্কের জন্য আমাদের ট্যাগ নিতে হবে এ ট্যাগ, AHREF দিয়ে আমরা এখানে হাইপার লিঙ্ক অ্যাড্রেস দিব। আমরা পিপিলিকা হাইপার লিঙ্ক অ্যাড্রেস জানি www.pipilika.com। লেখার পর তারপর আমরা এখানে পিপিলিকা লিখে দেব। এরপর আমাদের এখানে এ ট্যাগটা ক্লোজ করব, হাইপার লিঙ্কের কাজ শেষ, তারপর আমাদের টিডি ক্লোজ হয়ে যাবে। তাহলে আমাদের টোটালি এটা কাজ কমপ্লিট। তারপরে আমাদের পরবর্তী ঘরটার জন্য আমরা টিডি ট্যাগ নিব। এখানে আমাদের লেখাটা মাঝখানে আছে, তাই আমরা এখানে উল্লেখ করব হচ্ছে অ্যালাইন সেন্টার। আর এই লেখাটি হচ্ছে আমাদের যেহেতু একটা ইমেজ, তাই আমাদের নিতে হবে এবার IMG ট্যাগ। IMG ট্যাগ দিয়ে এখানে এসআরসির মধ্যে ইমেজের নামটা উল্লেখ করতে হবে। কি নাম দেওয়া আছে, Bangladesh.jpg, তাই এখানে আমরা Bangladesh.jpg নামটা উল্লেখ করে দেব। জেপিজিটা হচ্ছে ফরম্যাট, ওকে, যেখানে আছে জয়েন্ট ফটোগ্রাফিক্স, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এখানে ওয়াইড উল্লেখ করা ছিল আমাদের কত 80 এবং হাইট উল্লেখ করা ছিল আমাদের 100। এটা কোনো ক্লোজিং ট্যাগ নেই, জাস্ট আমাদের ওখানে ক্লোজ হবে ইমেজ, তবে শেষে আমরা এখানে কি ক্লোজ করব, টিডি ক্লোজ করে দেব। ওকে, যেহেতু ওই ঘরটা আমাদের কমপ্লিট, তাই আমাদের শেষে টিডি ক্লোজ করে দেব। এর পাশাপাশি এই রো এর কাজ শেষ হচ্ছে, তাই আমাদের টিআর দ্বারা ক্লোজ হয়ে যাবে পরবর্তী রো। পরবর্তী রোর জন্য আমরা টিয়ার ট্যাগ নেব। লেখাটা একদম সেন্টারে আছে, তাই আমরা এখানে টিয়ারের মধ্যেই অ্যালাইন সেন্টার উল্লেখ করতে পারি। টিয়ারের মধ্যে আমরা এখানে অ্যালাইন সেন্টার উল্লেখ করে দেব। তারপরে এই ঘরটার জন্য আমরা নিব টিডি ট্যাগ, যেখানে পরপর দুইটি ঘর নিয়েছে পাশাপাশি, তাই এটা ক্ষেত্রে আমাদের হবে কল স্প্যান 2। দুইটা ঘরের জন্য কল স্প্যান 2, কারণ দুইটা কলাম দখল করেছে। কি লেখা আছে, এনসিটিভি লেখার পর আমরা এখানে কি করব, এই টিডি ক্লোজ করে দেব এবং এই রো এর কাজ শেষ, তাই আমরা টিআরও ক্লোজ করে দেব। পরবর্তী রোতে যাব। পরবর্তী রোর জন্য আমরা আবার টিআর ট্যাগ নিব। এখানে একটা লেফট একটা সেন্টারে, তাই আমাদের ইন্ডিভিজুয়াল দেখাতে হবে। প্রথমে আমরা টিআর ট্যাগ নেওয়ার পর এখানে আমাদের প্রথম ঘরটার জন্য আমরা টিডি নিচ্ছি। এইটা ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে অ্যালাইন লেফট। এটা অ্যালাইন লেফট লেখার পর এইচ লেখার পর দেখতে পাচ্ছি 2টার নিচের দিকে নামানো, তাই আমরা কি করব, এখানে একটা সাব ট্যাগ নিয়ে নেব, তারপরে 2 লিখবো, তারপরে সাব ট্যাগটা ক্লোজ করে দেবো, তারপর ও লিখবো। এর পাশাপাশি ঘরের কাজ শেষ, সেই টিডি দ্বারা ক্লোজ করে দেবো। পরবর্তীটার জন্য আমরা কি নেব, এখানে আবার টিডি নিব। এই লেখাটা আমাদের হচ্ছে গিয়ে মাঝখানে, তাই আমরা কি লিখবো, এখানে টিডি অ্যালাইন সেন্টার। লেখার পর দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে এ, তারপরে মাইনাস এমটা উপরের জন্য একটা সুপ ট্যাগ নিব, তারপরে এখানে -m লিখবো, তারপরে সুপ ট্যাগটা ক্লোজ, মানে সুপার স্ক্রিপ্ট আর কি। এই ঘরে কাজ শেষ, তাই টিডি ক্লোজ, এবং পাশাপাশি এই রো এর কাজ শেষ, তাই টিআর ক্লোজ করে দেবো। আর লাস্টে আমাদের যেটা টোটালি কাজ শেষ টেবিলটা, তাই আমরা কি করব, এখানে টেবিল ক্লোজ করে দেবো, তারপরে বডি ক্লোজ, তারপরে হচ্ছে আমাদের HTML ক্লোজ। এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নটির উত্তর। এখন কথা হচ্ছে ঘ নাম্বার একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটা থিওরিক্যাল প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলো গুরুত্ব আলোচনা করো। মানে এই ওয়েব পেজে কি কি ট্যাগ ব্যবহৃত হয়েছে সেগুলো গুরুত্বগুলো আলোচনা করতে হবে। মানে আমাদের একটা করে ট্যাগের নাম লিখতে হবে, যেমন আমরা HTML ট্যাগ ইউজ করছি, এটা হচ্ছে HTML কোডিং এর শুরুতে ব্যবহৃত হয়। হেড নামে ট্যাগ ইউজ করছি, এটা HTML এর হেড অংশকে মেনশন করার জন্য এটা ব্যবহার করা হয়। টাইটেল ট্যাগটি হচ্ছে কি ওয়েবসাইটের নামটি প্রদর্শন করে। তারপরে আমাদের বডি ট্যাগ আছে, বডি ট্যাগ হচ্ছে HTML এর মূল অংশটা, অর্থাৎ মূল বডি অংশের জন্য ব্যবহার করা হয়। তারপর টেবিল ট্যাগ হচ্ছে HTML টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। টেবিলের রোকে টেবিল রো, টিআর মানে টেবিল রো, অর্থাৎ রো লেখার জন্য এটা গঠন করা হয়, এটা ব্যবহার করা হয়। টিডি ট্যাগটা হচ্ছে টেবিলের ডাটা বোঝানোর জন্য। এ ট্যাগটা হচ্ছে হাইপারলিঙ্ক বোঝানোর জন্য। IMG ট্যাগটা হচ্ছে কি ইমেজকে বোঝানোর জন্য। আর আমাদের এখানে আর তেমন কোনো ট্যাগ নাই, আমরা মোটামুটি সব ট্যাগগুলো বলে ফেলেছি, শুধু দুইটা বাকি আছে, একটা সাব একটা সুপ। সাব মানে হচ্ছে সাব স্ক্রিপ্ট, লেখাটাকে নিচের দিকে প্রদর্শনের জন্য। সুপ মানে সুপার স্ক্রিপ্ট, এটা লেখাটাকে উপরের দিকে প্রদর্শনের জন্য। এইভাবে আমাদের প্রতিটা ট্যাগ সম্পর্কে একটা করে ট্যাগের নাম লিখতে হবে এবং ট্যাগটার কাজ কি সেটা আমাদের উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হবে।
আশা করি আপনারা এই জিনিসটা লিখতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। ধন্যবাদ।